আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, এটা নিয়ে আলোচনা করব। এটা মূলত প্রায় প্রত্যেকটা ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে জাতিসংঘ। এটা 6 to 10 পর্যন্ত প্রায় প্রত্যেকটা শ্রেণীতে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা জানি আমাদের এই পৃথিবীতে অনেকগুলো দেশ রয়েছে, 206টা মতো দেশ রয়েছে। তার মধ্যে স্বাধীন সার্বভৌম দেশ হচ্ছে 195টা। এই 195টা দেশের মধ্যে প্রায় 193টা মতো দেশ এই জাতিসংঘের সদস্যভুক্ত। তাহলে আমরা প্রথমে জেনে নেব জাতিসংঘের গঠনের উদ্দেশ্যটা কি। আমরা জানি পৃথিবীতে বিভিন্ন দেশ রয়েছে, এগুলো কোনো দেশই নিজে নিজে স্বনির্ভর না। প্রত্যেকটা দেশকে কোনো না কোনোভাবে অন্য একটা দেশের উপর বা সহযোগিতার উপর ডিপেন্ড করতে হয়। তাহলে সেই জন্য আঞ্চলিক বিভিন্ন সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন সহযোগিতা সংস্থা গড়ে উঠেছে। আমাদের আশেপাশে বিভিন্ন আঞ্চলিক সহযোগিতাগুলোর মধ্যে রয়েছে সার্ক, আসিয়ান, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন। এ সমস্ত সংস্থাগুলো হচ্ছে আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এছাড়া কিছু আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা গড়ে উঠেছে, এগুলো হচ্ছে তোমার জাতিসংঘ, তারপর আছে নেটো, জোট নিরপেক্ষ আন্দোলন, এভাবে অনেকগুলো আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা রয়েছে। তাহলে আজকে আমরা আলোচনা করব সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় বা বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এটা কিভাবে সৃষ্টি হয়েছিল। জাতিসংঘ হচ্ছে 1945 সালে এটা সৃষ্টি। আমরা জানি পৃথিবীতে বিগত শতাব্দীতে মাত্র 25 বছরের ব্যবধানে দুটি ভয়াবহ যুদ্ধ হয়েছিল। একটা ছিল প্রথম বিশ্বযুদ্ধ, যেটা সংগঠিত হয়েছিল 1914 সাল, আর দ্বিতীয়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা সংগঠিত হয়েছিল 1945 সালে, 1939 সালে। তাহলে এই দুটি ভয়াবহ যুদ্ধের পরিপ্রেক্ষিতে মূলত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গড়ে উঠেছে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে 1920 সালে একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে উঠেছিল, যেটার নাম হচ্ছে জাতিপুঞ্জ বা লিগ অফ নেশনস। এটা বিভিন্ন সমস্যার কারণে, এটার কার্যক্রমের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কারণে এটা আর স্থায়িত্ব লাভ করতে পারেনি, যার কারণে এই সংগঠনটা ভেঙে গিয়েছিল। পরবর্তীতে যখন আবার বড় একটা যুদ্ধে সংগঠিত হয়েছিল, এটা প্রথম বিশ্বযুদ্ধের চাইতে অনেক ভয়াবহ রূপ নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা সংগঠিত হয়েছিল। আমরা জানি আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা 1945 সালে সংগঠিত হয়েছিল। 1939 সালে শুরু হয়ে শেষ হয়েছিল 1945 সালে। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা পৃথিবীর খুব ভয়াবহ একটা যুদ্ধ। আমরা এই পর্যন্ত দুইটা ভয়াবহ যুদ্ধের কথা জানি। একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, যেটা 1914 সালে হয়েছিল, এবং আরেকটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা সংগঠিত হয়েছিল 1939 সালে। এরপর আরেকটা পাশে আরেকটা চিত্র দেখতেছি, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যেটা বন্যা, ঘূর্ণিঝড় বা ভূমিকম্প ইত্যাদি অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগের সাথে আমরা পরিচিত মোটামুটি। এরপর হচ্ছে একটা মহামারী, যেটা হচ্ছে ইবোলা ভাইরাস, এবং বর্তমানে একটা মহামারী চলতেছে, যেটার নাম হচ্ছে করোনা ভাইরাস। এরকম অনেকগুলো ভাইরাসের কারণে বিভিন্ন সময় সারা বিশ্বব্যাপী অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। বিশ্বজুড়ে এই ধরনের সমস্যা মোকাবেলা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্যই জাতিসংঘ
কোনো সংস্থা গড়ে উঠে বিশ্বজুড়ে এই ধরনের সমস্যা মোকাবেলা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক কোনো সংস্থা গড়ে উঠেছে? হ্যাঁ, এটাই হচ্ছে একটা সংস্থা গড়ে উঠেছিল, সেটা শুরুর দিকে 1920 সালের দিকে একটা সংস্থা গড়ে উঠেছিল যেটার নাম ছিল জাতিপুঞ্জ। সেটা ভালো করে তার কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয়। পরবর্তীতে সারা বিশ্ব যখন আবার দ্বিতীয় একটা ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছিল, তখন এই সমস্যা মোকাবিলা করার জন্য 1945 সালের দিকে আরেকটি সংগঠন গঠিত হয়েছিল যেটার নাম হচ্ছে জাতিসংঘ। আজকের পাঠের মূল বিষয় হচ্ছে এই জাতিসংঘ নিয়ে। তাহলে প্রতিষ্ঠা, এটা হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে 1945 সালে। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের অধিবাসী ট্রিগবেলে। বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, তিনি পর্তুগালের অধিবাসী। জাতিসংঘের পতাকা, আমরা জানি প্রত্যেকটা দেশের নিজস্ব একটা পতাকা থাকে, যেটা হচ্ছে তার ওই দেশের প্রতিনিধিত্ব করে থাকে যে কোনো জায়গায়। ঠিক জাতিসংঘের একটা নিজস্ব পতাকা রয়েছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জাতিসংঘের মূল পতাকা। জাতিসংঘের নিজস্ব পতাকা রয়েছে, এর রং হালকা নীল, মাঝখানে সাদা, ভিতরে বিশ্বের বৃত্তাকার মানচিত্র, এর দুপাশে দুটি জলপাই পাতার ঝাড়। এটাই হচ্ছে মূলত জাতিসংঘের পতাকা। এবার আসি আমরা বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘের বিভিন্ন নিয়ে। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের 136তম সদস্যপদ লাভ করে। তাহলে জাতিসংঘের উদ্দেশ্য, গঠনের উদ্দেশ্যটা কি আমরা সেটা একটু জানবো এখন। 1 নাম্বার যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ আমরা জানি সাধারণত আমাদের মধ্যে বা কারোর সাথে ঝগড়া হলে তৃতীয় কোনো পক্ষ সেখানে জিনিসটা সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। ঠিক একইভাবে পৃথিবীর বিভিন্ন দুইটা দেশের মধ্যে যদি যুদ্ধ অবস্থা শুরু হয়, সেই ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষ এই সমস্যাটা, তাদের দুইজনের মধ্যে যে সমস্যা হয়, দুই দেশের মধ্যে যে সমস্যা হয়, এই সমস্যাটা সমাধান করার জন্য তৃতীয় কোনো পক্ষ প্রয়োজন হয়। সেটা অনেক সময় বিভিন্ন দেশ নিজ উদ্যোগে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করত, কিন্তু স্থায়ী কোনো প্রতিষ্ঠান ছিল না। এই সমস্যাগুলো বিভিন্ন দেশের যে যুদ্ধ জড়ানোর যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধান করার জন্য মূলত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য জাতিসংঘের সৃষ্টি হয়েছে। এরপরে আন্তর্জাতিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, এটাই হচ্ছে জাতিসংঘের প্রধান উদ্দেশ্য। এরপরে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করা। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক আইনের সাহায্যে শান্তিপূর্ণ উপায়ে বিশ্বের সকল বিরোধ নিষ্পত্তি করা। চার নম্বর উদ্দেশ্য হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। 5 নম্বরে যেটা আছে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা। এরপর আমরা জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি জাতিসংঘের মোট 6টি অঙ্গ সংগঠন রয়েছে, অর্থাৎ এই 6টি প্রতিষ্ঠানের অঙ্গ সংগঠনের মাধ্যমে জাতিসংঘ মূলত তার কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এর মধ্যে 1 নম্বরে যেটা আছে সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ, এই পরিষদে বিভিন্ন সদস্য শাখায় নির্বাচন, তারপর বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ হয়। প্রতি বছর অন্তত একবার অধিবেশন হয় এবং আন্তর্জাতিক সভাপতি, একজন সভাপতি নির্বাচিত হন। 1986 সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতিত্বে
সভাপতির দায়িত্ব পালন করেন। এরপরে 2 নম্বর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে এই পরিষদ। এর 5টি সদস্য হলো, যেগুলো স্থায়ী সদস্য, এগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন। অর্থাৎ এগুলো হচ্ছে ভিটো ক্ষমতা সম্পন্ন। ভিটো ক্ষমতা মানে হচ্ছে যেটা, আর বাংলা ভিটো ক্ষমতার এর অর্থ হচ্ছে যা আমি মানি না। অর্থাৎ জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রগুলো যদি কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেটা যদি এই ভেটো ক্ষমতা সম্পন্ন 5টি রাষ্ট্রের যে কোনো একটি রাষ্ট্র ভেটো দেয়, তখন ওই সিদ্ধান্তটা কার্যকর করা সম্ভব হয় না। এটাই হচ্ছে ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র। এই রাষ্ট্রগুলো হচ্ছে 5টি, যথা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও গণচীন। বাংলাদেশ 2বার। এছাড়া আরও কিছু সাধারণ পরিষদ থেকে আরও কিছু 10টি সদস্য নির্বাচন, মোট 15টি রাষ্ট্র নিয়েই এই নিরাপত্তা পরিষদটি গঠিত হয়। অন্যান্য 10টি রাষ্ট্রগুলো অস্থায়ী ভিত্তিতে করা হয়, সদস্যপদ লাভ করে। বাংলাদেশ 2বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তি রক্ষার কাজে নিয়োজিত আছে। আমরা জানি এই জাতিসংঘের বিভিন্ন সদস্যদের বিভিন্ন বাহিনী প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশ 1 নম্বরে। এরপর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এটি বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক অর্থনৈতিক সমস্যা, যেমন দারিদ্র্য, শিক্ষা, বেকারত্ব ইত্যাদি ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে থাকে। এরপর আছে ওসি পরিষদ। এর কাজ ওসিভুক্ত এলাকাসমূহের তত্ত্বাবধান করা। ঔপনিবেশিক আমলে এই পরিষদের কাজ বেশি ছিল। বর্তমানে ওসি পরিষদের কাজ তেমন একটা নেই বললেই চলে। এরপর আছে আন্তর্জাতিক আদালত। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমানা সহ যে কোনো বিরোধ মীমাংসা করা এর কাজ। আমরা জানি 2012 সালে বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধে আন্তর্জাতিক আদালত বাংলাদেশের নিজের পক্ষে রায় পায়। তাছাড়া ভারতের সাথেও আমাদের এই সমুদ্রের যে একটা সমস্যা ছিল, সেটাও আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এটা রায় পায়। আন্তর্জাতিক আদালতটা হচ্ছে মূল যে সদর দপ্তরটা, ওটা নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে সচিবালয়। এটি সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে। জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের অধিবাসী অ্যান্টোনিও গুতেরেস। অর্থাৎ এটা জাতিসংঘের মূল সচিবালয় বা প্রধান হেডকোয়ার্টারটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এখান থেকে মূলত জাতিসংঘের সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। এটাই হচ্ছে মূলত জাতিসংঘের হেডকোয়ার্টার বা প্রধান অফিস। এরপর আমরা তোমাদের জন্য একটা বাড়ি কাজ দিচ্ছি। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের অবদান সম্পর্কে তোমরা নিজেরা যতটুকু পারো বিশ্লেষণ করবে, বই দেখে তোমরা প্রিপারেশন নেবে। এটা এখান থেকে বিভিন্ন খুঁটিনাটি কী আছে এগুলো রিডিং করার চেষ্টা করবে ভালো করে। ধন্যবাদ সবাইকে।